আজকের গল্প অনিন্দিতার লেখা স্বাবলম্বী। সব সময় আমার ছেলেকে দোষ দাও কেন? অসচ্ছল পরিবার দেখেই তো বিয়েটা করেছিলে। একা তাপস কত কি করবে? চেষ্টা তো করছে প্রতিদিন তোমার আর তোমার মেয়েকে একটু ভালো রাখার জন্য। তবু ছেলেটার সঙ্গে ঝগড়া না করলে তোমার শান্তি হয় না? এই যে দুপুরবেলায় খেতে বসেও ছেলেটা না খেয়ে বেরিয়ে চলে গেল, একবার তুমি আটকালে না পর্যন্ত? এত জেদ কোত্থেকে আসে তোমার? প্রেম করে বিয়ে করেছো বলে বাপ তো একবারের জন্যও তাকিয়ে দেখে না, তারপরেও এত তেজ আসে কোত্থেকে? আর আমাদের সময়ে খোকার বাবার খাওয়ার সময় তটস্থ হয়ে বসে থাকতুম হাত পাখা নিয়ে। পুরুষ মানুষ বলে কথা। খাবারে যদি হঠাৎ করে মাছি বসে? সময় পাল্টেছে মা। নতুন সহস্রাব্দের গোড়ায় দাঁড়িয়ে ওই সব যুগের কথা শুনলে অবাস্তব কাহিনী বলে মনে হয়। আপনাদের সময় যৌথ পরিবারে কাজ করার জন্য অনেক মানুষজন ছিল, তাই হাত পাখা হাতে বর্ষহাগী হয়ে বসে থাকলে চলতো। কিন্তু এখন বাজার, দোকান থেকে ব্যাংক, ইলেকট্রিক বিল অবধি একাকী সামলাতে হয়। রোজগারের তাগিদে প্রতিনিয়ত ছুটে চলেছে মানুষজন। সেই সময়ের সঙ্গে এই সময়ের তুলনা করা অবান্তর। এতই যদি বোঝো তবে ছেলেটাকে কষ্ট দাও কেন? মুখের গ্রাসটা পর্যন্ত তুলতে পারলো না। আসলে কি জানো তো, মুখে মুখে তর্ক করা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ওসব ছেড়ে হাতের কাজগুলো যদি একটু দ্রুত করতে, তাহলে কি মা? 24 ঘন্টার দিন 48 ঘন্টায় বদলে যেত? তা তো নয়। সারা দিনই তো সংসারের জোয়াল টানছি। আর কত করলে আপনি শান্তি পাবেন মা? গম্ভীর মুখে বলে ওঠে পূবালী। সবটাতেই তোমার বড্ড বাড়াবাড়ি বৌমা। কোথায় গিয়ে যে তাপসটা বসে আছে কে জানে। যাই একবার ফোন করে দেখি। কুন্তলা দেবী বেশ শব্দ করে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করতে করতে নিজের ঘরের দিকে গেলেন। ছেলেটার পাশে দাঁড়ালে মনে একটু বল পায়। তা নয়, তিনি নিজের মেজাজ নিয়েই ব্যস্ত। স্পষ্ট শুনতে পেল পূবালী। এতক্ষণ শক্ত থাকার অভিনয় করলেও চোখ ফেটে জল এলো পূবালীর। এই সংসারে এতদিন আছে, এতখানি অসহায় কখনো লাগেনি তার। দিব্যি মানিয়ে নিয়েছিল সংসারের নানা রকম অভাব অনটনের সঙ্গে। কিন্তু রিঙ্কি জন্মানোর পর থেকে যেন একটু বেশি খিটখিটে হয়ে গেছে সে। জানে তাপস প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু সে চেষ্টা তেমন একটা অর্থকরী নয়। সাধারণ জীবনযাপনে সুখী সে। কাজের পাশাপাশি নিজস্ব খানিক সময় চায় তার, চাই কিছু আনন্দের খোরাক। এদিকে ছোট্ট মেয়েটা বন্ধুদের নতুন ব্যাগ, টিফিন বক্স, পেন্সিল বক্স দেখে আর সেটাই চায়। এটা অস্বাভাবিক নয়। সে কি নিজেও ছোটবেলায় এমনটা করেনি? বুঝিয়ে বলার চেষ্টা করে পূবালী, কিন্তু ছোট্ট বাচ্চাকে কতইবার বোঝানো যায়। চোখ ফেটে জল আসে তার। কিন্তু সচ্ছল পরিবারের মেয়ে সে, যখন যা চেয়েছে তাই পেয়েছে, বরং চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছে। তাই হয়তো ভেবেছিল আবেগী ভালোবাসা পেলে বাকি সব কিছুই অনায়াসে পাওয়া হয়ে যায়। তাপসের কথা শুনে বাবা মা বড্ড বিরক্ত হয়েছিল। বুঝিয়ে বলেছিল বারবার, আর্থিক নিরাপত্তা ছাড়া সংসার সমুদ্রে তরণী দিকভ্রান্ত হয়ে পড়ে। বিশ্বাস করেনি সে। ভেবেছিল
অমলিন ভালোবাসার জোয়ারে ভেসে উত্তাল সমুদ্র হাসি মুখে পাড়ি দেবে সে। কিন্তু মেয়ের চোখে যখন মুক্তোর দানার মতো জল দেখে, তখন মনে হয় দিনের শেষে সত্যি এক দিকভ্রান্ত নাবিক সে। উত্তাল সংসার সমুদ্রের স্রোতে ভেসে যাওয়া তরণীকে কিভাবে তার বশে আনবে? শাশুড়ি মানুষটা খুব একটা খারাপ নয়, কেবল নিজের ছেলেকে একটু বেশিই ভালোবাসেন। তার কোন মাই বা নিজের সন্তানকে না ভালোবেসে পারে? তাই বোধ হয় আজও তাপস মায়ের আঁচলের তলা থেকে পুরোপুরি বেরোতে পারেনি। সেও কি রিঙ্কিকে কম ভালোবাসে? নইলে কি সে মেয়ের জন্য প্রিয় মানুষের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে পারত? শ্বশুরমশাই মোটামুটি চাকরি করতেন, অঙ্কটা কম হলেও শাশুড়িমা এখনো পেনশন পান। তাপসের রোজগার আর শাশুড়িমার পেনশনে সংসার মোটামুটি চলে যায়, কিন্তু চেনা স্বাচ্ছন্দ্য আসে না। তাই মাসের শেষে রিঙ্কির পেন্সিল বক্সের বায়নায় ঝামেলা লাগে। 350 টাকাকে অনেক বেশি বলে মনে হয়। তাকিয়ে দেখে গুটি গুটি পায়ে রিঙ্কি তার কাছেই আসছে। মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে সে। দুহাত বাড়িয়ে মুছে দেয় গাল বেয়ে নামা চোখের জল। হেসে বলে, সোহানের মতো পেন্সিল বক্স আমার লাগবে না মা, তুমি শুধু মন খারাপ করে থেকো না। ফোন করে বাবাকে বলো বাড়ি ফিরে আসতে। ঠিক আছে মা, বলে দেব আমি। ডাল দিয়ে ভাত মেখে পুবালি মেয়েকে খাওয়াতে থাকে। মাছ বাছতে বাছতে ভাবে, মাথার উপর নিশ্চিন্তের ছাদটুকু আছে, এই কি কম কিছু? এই বিশাল বাড়িতে তাদের নিয়ে 3টে মাত্র পরিবার। যৌথ সংসারের অঢেল সম্পদের সুখী জীবন কবেই অস্তমিত হয়েছে। এখন সবার হাঁড়ি আলাদা। জীবিকা সূত্রে অধিকাংশই বাইরে, কিন্তু নিজের ভাগের ঘর তালা বন্ধ। ভয় হয় যদি বাকি শরিকরা দখল করে নেয়। মেয়ের খাওয়া শেষ হওয়ার আগেই সশব্দে দরজা খুলে বাড়ি ঢুকল তাপস। রুক্ষ মুখে রেলগাড়ি ডিজাইনের পেন্সিল বক্স বাড়িয়ে দিল পুবালির দিকে। এটার জন্যই তো এত ঝামেলা। এই নাও, দাও তোমার আদরের মেয়েকে। টাকা কোথায় পেলে? প্রশ্নের উত্তরে শোনে পুবালি, অত কিছু জানার দরকার কি তোমার? মেয়ের চাহিদার জিনিস তো পেয়েছ, ওতেই খুশি থাকো। আমার ভালো মন্দ জেনে কি হবে তোমার? এবার কি দুপুরের ভাত পেতে পারি? ছেলের গলা শুনে কুন্তলা দেবী বেরিয়ে এসেছেন। বৌমার থমথমে মুখের দিকে একবার দৃকপাত করে বললেন, চল, আমি তোকে ভাত দিচ্ছি। যত্ন করে ছেলেকে ভাত বেড়ে দেন কুন্তলা দেবী। মেয়েকে ঘুম পাড়িয়ে আসে পুবালি। পাশে বসে ভাবে, এতদিন একরকম ভাবে চলেছে, এবার তাকেই কিছু একটা করতে হবে। কিন্তু কি করবে সে? ছোট মেয়েকে অশক্ত শাশুড়ির দায়িত্বে রেখে বাইরে কাজ করতে যাওয়া সম্ভব নয়, অথচ সংসার চালাতে টাকা পয়সার যোগান থাকা দরকার। হঠাৎ একটা কথা মনে পড়তে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু এই মুহূর্তে তাপস বা শাশুড়িকে কিছু বললে হবে না। আগে দেখতে হবে কাজটা সে ঠিকমতো পারছে কিনা। তাহলে হয়তো তাপসের কাছে আর যখন তখন হাত পাততে হবে না। রিঙ্কি শখ পূরণ সে নিজেই করতে পারবে, আর দায়িত্বের চাপে হারানো ভালোবাসাটাও ফিরে আসবে নতুন রূপে। স্কুল ছুটির সময় কয়েকজন মা মিলে আড্ডা দেওয়াটা শুরুর দিনের সময় থেকেই রেওয়াজ হয়ে গেছে পুবালিদের। 1 কাপ চা হাতে নিয়ে এই আড্ডায় যোগ দেওয়ার জন্য সব মায়েরাই ছুটির আগে
মিনিট 15 সময় হাতে রাখে। চায়ে চুমুক দিয়ে সোহিনী বলল, তুই সত্যিই করবি? সময় পাবি? পুনম একটু অবাক হয়ে বলল, কেয়া করে গিও? রিঙ্কির স্কুল প্রজেক্টগুলো দেখতে বেশ ইউনিক হয় না? ফ্রন্ট পেজটা দেখার পর সেদিন পুবালিকে জিজ্ঞেস করেছিলাম কাকে দিয়ে করাই, এত সুন্দর। তাহলে আমিও তাকে দিয়ে মিন্টুর প্রজেক্টগুলো করাবো। কিন্তু ও যেটা বলল, আমি শুনে তাজ্জব। পুবালি নিজেই নাকি রিঙ্কির প্রজেক্টগুলো বানায়। সত্যি? আমি তো ভেবেছিলাম কোনো প্রফেশনালকে দিয়ে। বলতেই হবে, তোমার হাতের কাজ দারুণ। অনামিকা ঝকঝকে হাসল। তুমি যদি প্রফেশনালি কাজটা করতে, আমি সৃজনীর প্রজেক্টগুলো তোমাকে দিয়েই করাতাম। অফিস থেকে ফেরার পর একদম এসব কাজের জন্য সময় পাই না। হাসল সোহিনী। এখন থেকে সেটাই করতে চাইছে পুবালি। রিঙ্কির পাশাপাশি বাকিদের প্রজেক্টও নিজের দায়িত্বে করে দেবে সে। অবশ্য তার জন্য সামান্য কিছু রেমুনারেশন। আমি বলে দিয়েছি, যদি সত্যি প্রফেশনালি কাজটা করতে চাই, সবার আগে মিন্টুর প্রজেক্টের দায়িত্ব ওকে দেব। আমিও দেব। আবারও হাসল অনামিকা। আগেও লক্ষ্য করেছে পুবালি, হাসলে অনামিকাকে ভারী সুন্দর দেখায়। কথা বলতে বলতেই বেশ কয়েকটা প্রজেক্ট হাতে চলে এলো তার। 1 সপ্তাহ পরেই ডেডলাইন। মেয়েকে ঘুম পাড়িয়ে রাতে কাজে বসল সে। রং বেরঙের স্কেচ পেন, চুমকি, স্টোন, গ্লিটার পেন, সেলোটেপ, জড়ি, লেসের সাহায্যে তৈরি হলো বেশ কয়েকটা ইউনিক প্রজেক্ট। এর জন্য বেশ কয়েকটা রাত জাগতে হলো তাকে। কাজ শেষে দেখল সে খরচ খরচা বাদ দিয়েও নিট লাভ 700 টাকা। যারা ছেলে মেয়েদের প্রজেক্ট করতে দিয়েছিল, প্রজেক্টের পাশাপাশি বাচ্চাদের জন্য একটা করে চকলেট বার দিয়েছে সে। আন্টির আদুরে গিফট পেয়ে ছোট্ট বাচ্চারাও খুব খুশি। মাটন খেতে বাড়ির সবাই ভালোবাসলেও দামের জন্য প্রায়শই বাড়িতে আনা সম্ভবপর হয় না। সেদিন নিজের রোজগার থেকে 300 টাকার মাটন আর বাকি 400 টাকা দিয়ে নানা ধরনের জিনিসপত্র কিনে নিয়ে এলো পুবালি। প্রজেক্ট বানানোর কাজে লাগবে। ভালো করেই জানে সে, ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে দুটো জিনিসই সবচাইতে প্রয়োজন। প্রথমটা হলো নতুন নতুন টেকনিক, আর দ্বিতীয়টা সঠিক জিনিসপত্রে ইনভেস্টমেন্ট। আজ সে মার্কেটের ভেতরকার দোকান থেকে কিছু নতুন ধরনের স্টোন, নেট আর লেসের জিনিস কিনেছে সাটিনের টুকরো। এগুলো তার প্রজেক্টকে আরো ইউনিক করে তুলবে। খেতে বসে পাতে আলু দিয়ে মাটনের ঝোল দেখে চমকে গেল তাপস। মাসের শেষে মাটন? আমি তো ভেবেছিলাম অর্ধেক ডিম সেদ্ধও জুটবে না। তুমি তো ভেলকি দেখালে অলি। কিভাবে কিনলে মাটন? রিঙ্কি খেয়েছে? তোমার মেয়ে যা মাংস পাগল, প্রেসার কুকার নামাতেই দৌড়ে এসেছে। গরম গরম ভাত দিয়ে মাখিয়ে আগেই তাকে খাইয়ে দিয়েছি। এখন সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমানোর আগে আমায় জড়িয়ে ধরে বলেছে রাতেও তার জন্য মাংস ভাত রেখে দিতে হবে। এক গাল হাসল পুবালি। সেই হাসি ছড়িয়ে গেল কল্পনার মুখে। হবে না কেন? এখন থেকে প্রতি সপ্তাহে ছুটির দিনটায় ভালো মন্দ রান্না হবে রে। বৌমা যে অন্নপূর্ণার মতো আমাদের ভাঙা সংসারের হাল ধরতে এগিয়ে এসেছে। এবার আর অভাব থাকবে না। সংসারে লক্ষ্মী অচঞ্চলা হবেন। প্রশ্নসূচক দৃষ্টিতে তাপস তাকালো পুবালির দিকে। তৃপ্তির হাসি ছড়িয়ে গেল ঠোঁটে। আরেক টুকরো মাংস সে তুলে দিল তাপসের পাতে।
স্কুলে পড়ার সময় থেকে মোটামুটিভাবে হাতের কাজ পারতাম, করেও দিতাম বন্ধুদের। সেটাকেই এখন কাজে লাগাচ্ছি। রিঙ্কির স্কুল প্রজেক্ট বানানোর পাশাপাশি সামান্য কিছু রেমুনারেশন নিয়ে অন্য ছেলেমেয়েদের স্কুল প্রজেক্ট বানাতে সাহায্য করছি। সেখান থেকেই সামান্য একটু রোজগার হয়েছে। সকালবেলা রিঙ্কি বায়না করছিল, আর আমিও ভেবে দেখলাম তুমিও মাটন ভারী ভালোবাসো, তাই অল্প করে এনে আলু ভেজে ঝোল করে বানিয়ে ফেললাম। ভালো হয়েছে তো? দারুণ, ফাটাফাটি কয় যারে। আমার রোজগেরে গিন্নি নিজে হাতে বানিয়েছে বলে কথা। তাপসের ঠোঁটে স্বস্তির হাসি ফোটে। আর এক হাতা ভাত দাও দেখি, মাংস দিয়ে জমিয়ে খাই। বছরখানেক কেটে গেছে। রিঙ্কির স্কুলের পাশাপাশি কাছাকাছি এলাকার বেশ কয়েকটা স্কুলে পড়া স্টুডেন্টদের প্রজেক্ট বানানোর দায়িত্ব বর্তমানে পুবালির কাঁধে। সামনের ঘরের খানিকটা অংশ ফাঁকা করে নিজের সরঞ্জাম রেখেছে সে। একটা মেয়েও আসছে মাসখানেক ধরে ইস্টার্ন হিসেবে। কাজের চাপ বেড়েছে, একাকী আর সবটা টানতে পারছে না যে। বেসিক কাজগুলো মেয়েটা করলেও প্রতিটা প্রজেক্টে ফাইনাল টাচ সেই দেয়। তাতেই পুরোটা ইউনিক হয়ে ওঠে। প্রশংসার সঙ্গে সঙ্গে কাজের বহরও বাড়ছে, নাম ছড়াচ্ছে। প্রশংসা পেলেও আত্মতুষ্টিতে ভোগে না পুবালি। নিয়মিত নিজেকে আপডেট রাখে, নতুন নতুন টেকনিক শেখে চেনা জিনিসকে কিভাবে নতুন মোড়কে সাজাতে হয়। এতদিনে রিঙ্কিও জেনে গেছে কাজের সময় মাকে ডিস্টার্ব করা মানা। স্কুল থেকে ফিরে একদিন চুপি চুপি শুনেছে, বুঝলেন উদ্যোগপত্নী, এই অধমের তোফা কবুল করুন। বাবার মুখে হাসি, হাতে গোলাপ, মায়ের মুখেও হাসি। মন দিয়ে মা কাজ করে বলেই রিঙ্কির চাহিদাগুলো আজকাল সহজেই পূরণ হয়। ধীরে ধীরে আবদারের বহর কমিয়ে দিচ্ছে রিঙ্কি। মায়ের কষ্ট দেখে বুঝেছে সে টাকা উপার্জন করা সহজ নয়, রীতিমতো কষ্টসাধ্য। একটা নিখুঁত কাজের জন্য মাকে অনেকটা খাটতে হয়। গভীর রাত, রান্নাঘর গুছিয়ে সকালে জোগাড় করে রেখে ঘরে এলো পুবালি। আলোটা নেভাতেই কে যেন খোঁপায় জুঁয়ের মালা জড়িয়ে দিল। সুগন্ধে ছোট্ট ঘরখানা আমোদিত হয়ে উঠল। কানের কাছে মুখ এনে বলল তাপস, দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল আমাদের পথ চলা। চলো তাড়াতাড়ি কেকটা কেটে ফেলি। বুঝলে অলি, বেশ কয়েক মাস ধরেই অপেক্ষা করছিলাম। দেখো না দেখো, আজকেই আমার প্রমোশন হলো, মাইনে অনেকটাই বাড়বে, সংসারে আর অভাব থাকবে না। দেখো, কাল সবাই মিলে আমরা বাইরে ডিনার করব, অর্ডার রিঙ্কি দেবে। মধুর হাসি খেলে যায় পুবালির ঠোঁটে। ততক্ষণে তাপস সুগন্ধি মোমবাতি জ্বালিয়েছে। ভালোবাসার নরম আলো মেখে কেক কাটে দুজনে, খাইয়ে দেয় পরস্পরকে। হৃদমাঝারে প্রেয়সীকে জড়িয়ে নেয় তাপস। বরের বুকে মাথা রেখে নিশ্চিন্তের হাসি হাসে পুবালি। ধন্যবাদ দেয় নিজেকেই। ভাগ্যিস সময় বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সে, নইলে হয়তো দিনের পর দিন অভাবের সঙ্গে লড়তে লড়তে কখন যে ভালোবাসার সুখ পাখিটা জানালা দিয়ে উড়াল দিত, সেই খবর রাখত কে? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।